তোকে তো একটা ক্লাস 5-এর বাচ্চা স্কুলে জিজ্ঞেস করলো, ঠিক আছে, সিনিয়র, এখন স্কুলের সবচেয়ে সিনিয়র তুই, তোকে বললো যে ক্লাস 5-এ ধর ক্লাসের পাশ দিয়ে তুই যাচ্ছিলি, ঠিক আছে, বললো দাদা বা দিদি একটু দেখিয়ে দেবে এত সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড, তখন তুই কী করবি? তোর কাছে দুটো অপশান, আগে তুই দেখিয়ে দিবি, এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাবি। ঠিক আছে, তুই বস, এই বাকিটা একটু দেখি কী করে। আমি ক্যালকুলেটার ইনপুটটা দেখবো, হচ্ছে ইনপুট দেখি, দেখা, তা আগের বার তো করিস নি। দেখি দেখি কি ইনপুট করছিস, দেখি কত আসছে তোদের তিনজনের, কত আসলো অ্যান্সার। আর সিবিএসসি বোর্ড, দেখি একটু কী দিয়ে ভাগ করছিস দেখি। কী দিয়ে ভাগ করেছিস দেখি, দেখি একটু ক্যালকুলেটার মিন। এই ক্যালকুলেশনটা কীভাবে করেছিস মিন দেখি, এনাইতা দেখ কী ক্যালকুলেশন করেছিস একটু বলতো। এনাই এই মিমকে জিজ্ঞেস করেছি, দেখি সৃজিতা কী আসছে। মিম কী ক্যালকুলেশনটা করেছিস? 1/3600 টা কোথা থেকে আসছে? তানিশা তোকে বলেই দিল, ঠিক আছে, আমি মিমকে জিজ্ঞেস করছিলাম, তানিশা তোকে বলে দিল। যাই হোক, চল তাহলে তুই ওর কাছ থেকে শিখে নিস। মানে 3600 কোথা থেকে আসছে? ওয়ান আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ড করে, তারপরে তোকে ধর কোনো বাচ্চা জিজ্ঞেস করলো যে 180 সেকেন্ড মানে কত মিনিট, তুই কীভাবে করিস তখন? 3600 আনিস কনসিডারেশনে, কীভাবে করিস বল? হয়নি সৃজিতা এখনো? ধর তোকে কোনো বাচ্চা জিজ্ঞেস করে স্কুলে যে 180 সেকেন্ড মানে কত মিনিট, কি করবি তখন? তুই কি করবি? ডিভাইডেড বাই 60 করবি, তাই তো? 60 সেকেন্ড ইকুয়ালস টু 1 মিনিট, দেয়ারফর 180 সেকেন্ড ইকুয়ালস টু কত মিনিট? ক্লাস 4-এর অঙ্ক, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এখানে জানতে চেয়েছি এত সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড, কীভাবে করবো ভাই? তখন তাকে বললো 200 সেকেন্ড মানে কত মিনিট, কী দিয়ে ডিভাইড করবি তুই? 60 দিয়ে ডিভাইড করবো, আর যেটা রিমাইন্ডার থাকবে সেটা আমার মিনিটে কনভার্ট হয়ে যাবে, সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে, বুঝতেই পারছি। ক্যালকুলেটার বসিয়ে দেখ, 200 সেকেন্ড 200 ডিভাইডেড বাই 60 কর, কত আসছে? 200 ডিভাইডেড বাই 60 করলে কত আসছে? বসা বসা ক্যালকুলেটার বসা, 200/60 কর, 200/60, কারণ আইএসসি বোর্ডে বলে দেবে মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে, তখন তো নিশ্চয়ই বন্ধুর দিকে তাকিয়ে থাকবো না, আর বন্ধু তোকে হেল্প করতে তখন এগিয়ে আসবে না, ঠিক আছে। কারণ একটা যখন এক্সাম হবে আইএসসি বোর্ডের, দেখবি ওই একটা ক্লাসে না 6 জন মিলে গার্ড দিচ্ছে, দেখবি ফাইনালি কি মিলিয়ে নিবি, 6 দিকে থেকে 6 জন তোর দিকে তাকিয়ে থাকবে। তাহলে কত দিয়ে ডিভাইড করলাম? 60 দিয়ে। তাহলে 200কে 60 দিয়ে ডিভাইড করে কত আসছে? কত আসছে? 3 পয়েন্ট, সেটাও বলবি না, ঠিক আছে, চল বলতে হবে না, বাদ দে। পরের কোশ্চেন লেখ, সেকেন্ড পার্ট। তাহলে এটা আমার অ্যান্সার বেরিয়েছে কত? 863.7 সেকেন্ড, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন বলেছে হচ্ছে হোয়াট মাস অফ কপার অ্যান্ড জিঙ্ক ওয়্যার ডিপোজিটেড। তাহলে মাস অফ জিঙ্ক আর কপার কতটা হবে? তাহলে আমি কীভাবে বার করছি? আমি পেয়ে গেলাম হচ্ছে তার টাইম, আমি পেয়ে গেলাম। তাহলে জিঙ্ক আর কপারের কেসটাতে যাই, তাহলে এই কেসটাতে জিঙ্ক যখন আমার ডিপোজিট হচ্ছে তখন আমার ইকুয়েশন কী হবে? এখন যখন আমার জিঙ্ক ডিপোজিট হচ্ছে তখন আমার ইকুয়েশন কী হবে? জিঙ্ক ডিপোজিটের ইকুয়েশনটা কী হবে বলতো? এই ইকুয়েশনে যখন জিঙ্কটা ডিপোজিট হচ্ছে ওর ইকুয়েশনটা কী হবে বল? কী হবে? এখানে যখন জিঙ্ক ডিপোজিট হচ্ছে ওর ইকুয়েশনটা কী হবে, মানে জিঙ্ক দিয়ে ইকুয়েশনটা কী হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে এটা, সলিউশনের মধ্যে আছে Zn+2 প্লাস 2 ইলেকট্রন, অ্যারো দিয়ে হবে হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে জিঙ্কের ডিপোজিশনের ইকুয়েশনটা। তো এবার আমি বুঝতে পারছি আমাকে কী বার করতে হবে, কত অ্যামাউন্ট অফ জিঙ্ক ডিপোজিট হয়েছে। তাহলে আমার কাছে ইকুয়েশন আছে W=mw/I/T/x/F, মলিকুলার জিঙ্কের দেওয়া আছে কোশ্চেনে 65.3, আই এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে কত অ্যাম্পিয়ার,
টাইম আমি বার করে নিয়েছি সেকেন্ডে, এক্স ফ্যাক্টর কত বসাবো 2, এফ এর জায়গায় বসাবো কত 96500 কুলম করে আমার মাস আসবে তাই। তাহলে ডাব্লিউ কত আসবে সব বসিয়ে আইএসসি বোর্ড বল দেখি। স্যার বাদ দে, তুই করে ফেলেছিস, বলে ফেল কত আসবে ডাব্লিউ। চলো এক্স্যাক্টলি, তাহলে জিঙ্কের জন্য আসবে কত 0.42 গ্রাম। তাহলে বসালাম, ওখান থেকে আমার কত আসছে 0.42 গ্রাম। তারপর একটা পরের কোশ্চেন যেটা কপারটা বলেছে, তাহলে কপারের ডিপোজিশনের করেসপন্ডিং ইকুয়েশনটা কি হবে, কি হবে ইকুয়েশনটা Cu+2 + 2 ইলেকট্রন হচ্ছে কপার। তাহলে তার জন্য আমি ওর 3 নাম্বার কেসে একই ইকুয়েশন ইউজ করছি, W = mWit/x * f। mw বলে দিয়েছে কপারের কত, i এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে এত অ্যাম্পিয়ার, টাইম কোশ্চেনে বলে দিয়েছে কত, আমি বার করে নিচ্ছি সরি, x এর ভ্যালু কত বসাবো 2, আর f এর জায়গায় বসাচ্ছি 96500, বসিয়ে টসিয়ে কত আসলে অ্যান্সারটা বলতো 0.438 গ্রাম। তাহলে এই হচ্ছে আমার এই ধরনের কোশ্চেনের অ্যান্সার। তাহলে একটা থেকে আমি বার করে নিলাম টাইমটা, সেই ডেটাটা আমি দুখানা কেসেই বসালাম, কেন, কারণ টাইম তো ওই টাইমেই কারেন্ট পাঠিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে। চল পরের কোশ্চেন লিখ। মোলার কন্ডাক্টিভিটি অফ 0.025, মোলার কন্ডাক্টিভিটি অফ 0.025 মোলার 0.025 মোলার formic acid, 0.025 molar formic acid is 46.1 Siemens centimeter square mole inverse, 46.1 Siemens centimeter square mole inverse। ঠিক আছে, লেখ ফুল স্টপ দিয়ে লেখ, ক্যালকুলেট ডিগ্রি অফ ডিসোসিয়েশন and সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট and dissociation constant। তোকে দেওয়া আছে কি লেখ given and dissociation constant, ঠিক আছে, দেওয়া আছে কি given স্মল লেটারের ল্যামডা 0h প্লাস lambda 0h plus equals to 349.6 ইউনিট হচ্ছে সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স, and lambda 0 HCOO minus lambda 0 HCOO minus equals to 54.6 same unit, 54.6 same unit। তোকে বার করতে হবে কি ফার্স্ট কোশ্চেন ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সেকেন্ড কোশ্চেন ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা যেটা বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা বার করার জন্য আমার কাছে কি আছে ইকুয়েশন, আলফা ইকুয়ালস টু ল্যামডা এম এনি কনসেন্ট্রেশন বাই ল্যামডা এম অ্যাট ইনফাইনাইট কনসেন্ট্রেশন ইনফাইনাইট ডাইলিউশন। তো ল্যামডা এম এর ভ্যালু যা কোশ্চেনে বলে দিয়েছে, কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে দেখ পার্টিকুলার আমার মোলার কন্ডাক্টিভিটি ভ্যালু বলে দিয়েছে, ভ্যালুটা কত বলেছে, কত 46.1, কোনো একটা পার্টিকুলার এত তো বলে দিয়েছে 46.1, ঠিক আছে, সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স ডিভাইডেড বাই নিচের পার্টটা কত হবে। আচ্ছা ফর্মিক অ্যাসিড ভাই, ফর্মিক অ্যাসিড আমাদের অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক চ্যাপ্টারেও পড়বো, ক্লাস 11 নাম শুনেছিলাম ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কী হয় বলতো HCOH, ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOH। তাহলে স্বাভাবিকভাবে লাস্ট ক্লাসে অ্যাসিডিক অ্যাসিড ধরে করছিলাম, আজকে হচ্ছে ফর্মিক অ্যাসিড ধরে, তাহলে এই হচ্ছে HCOOH। তো বল HCOH কে ভাঙলে আমি কী কী আয়ন পাবো, এটা হবে H প্লাস আর এটা হচ্ছে HCO মাইনাস, কোশ্চেন আমার বলেই দিয়েছে দুখানা আয়ন, একটা হচ্ছে HCO মাইনাস আর একটা হচ্ছে H প্লাস। তাহলে আমি নিচে যেটা বসাবো ভ্যালুটা, সেই ভ্যালুটা আমার কী হবে HCOOH এর ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি আমার নিচে বসাতে হবে, সেটার ভ্যালু কী হবে কোশ্চেনে যে দুটো দিয়ে দিয়েছে তার সামেশন হবে, বোঝা গেল। আর HCOOH কে ভাঙলে আমি ভাই দুখানা আয়নই পাই,
একখানা এইচ প্লাস পাই আর একখানা এইচ সি ডবল মাইনাস পাই, তাহলে আমার এখানে কাউকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করার দরকার পড়ছে না, বোঝা গেল? তাহলে ডিভাইডেড বাই নিচের ভ্যালুটা কত হচ্ছে, দুখানাকে যোগ করলে কত আসছে নিচের ভ্যালুটা 404.2, তাই তো? যোগ করলাম নর্মাল 349.6 প্লাস 54.6, যোগ করে কত আসছে 404.2। কেন যোগ করলাম বোঝা গেছে? যোগ করলাম কেন বুঝতে পেরেছি। কেন কিছু দিয়ে মাল্টিপ্লাই করিনি বোঝা গেছে? কারণ এখানে তো ভাই একখানা এইচ সি ডবল মাইনাস আয়নি পাবো আর একখানা এইচ প্লাস আয়নি পাবো, তাহলে কাউকে কেন কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে নিচে কত আসছে 404.2 নাকি? ক্যালকুলেটার বসে বলতো আইএসসি কোড কত আসছে ভ্যালুটা, কত আসছে 46.1 ডিভাইডেড বাই 404.2 কত আসলো 0.114, ঠিক আছে? তাহলে আলফার ভ্যালু আসলো 0.114, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এইবারে দেখ সেকেন্ড কোশ্চেনটা আমাকে বার করতে বলেছে ভাই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কি? ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার বাড়ি গিয়ে টুক করে খাতা উল্টে দেখে নেবো, 5 মিনিট লাগবে। এইটা হচ্ছে আমার ভাই ফর্মিক অ্যাসিডের ফর্মুলা HCOOH, ফর্মিক অ্যাসিড এরকম। এটা স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? উইক, অবভিয়াসলি উইক ইলেকট্রোলাইট, তাহলে ভাই এর জন্য আমার ER ওটা ইউজ হবে। আমার ভেঙে গিয়ে কোন কী বানায় HCOO মাইনাস আর বানায় হচ্ছে আমার H প্লাস। তাহলে এইটা যে ভাই আমার অ্যাসিড, তাহলে অ্যাসিডের আমার ডিসোসিয়েশন হচ্ছে, অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে ডিনোট করতাম ক্লাস 11-এ, এটা হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে, ঠিক আছে? তাহলে আমার কে কি অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, বোঝা গেল? কে হচ্ছে আমার কি অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আমাকে কে এর ভ্যালুটা বার করতে বলেছে, আমাকে কে এর ভ্যালুটা বার করতে বলেছে, অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা কত হবে, বোঝা গেল? তাহলে কে এর ভ্যালু বার করবো, কীভাবে করবো চল দেখি। আমাকে বলে দিয়েছে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দিয়েছে, অ্যাসিডটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলা আছে। চল একটুখানি ক্লাস 11টাকে একটুখানি যদি রিভাইজ করি, দেখ ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বা আমি ক্লাস 12-এও করেছি এই ধরনের কনসেপ্ট। HCOOH বা কদিন আগে যখন কেমিক্যাল কাইনেটিক্সে প্রেশারের খেলা খেললাম তখনও খেলেছিলাম, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড ধর ইনিশিয়াল কনসেন্ট্রেশন হবে C, দেখবি আমরা ক্লাস 11 ধরতে তখন C, তাহলে ফর্মিক অ্যাসিডের ইনিশিয়াল কনসেন্ট্রেশন C, তখন এটা কতটা হবে 0, ওটা কতটা হবে 0। দেখি ভাই উইক, তাহলে আমার হবে হচ্ছে ইকুইলিব্রিয়ামের খেলা চলবে। তাহলে ইকুইলিব্রিয়ামে এক্স্যাক্টলি এটা কতটা পড়ে থাকবে, আচ্ছা আলফা, আলফা মানে আমার কি ছিল 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করতো, মোল মোলারিটি কনসেন্ট্রেশন সব ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? কারণ কি আমার ভাই কনসেন্ট্রেশন মানেই হচ্ছে মোল পার লিটার, M/V মানে মোল বাই ভলিউম, তাহলে মোলারিটি আর কনসেন্ট্রেশন হচ্ছে আমার সব ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দেখবি এইভাবে আমি করতাম যে ইউনিট কনসেন্ট আমি বলতে পারি 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে, এটাকে আমি বলতে পারি ভাই 1 কনসেন্ট্রেশন থেকে আলফা কনসেন্ট্রেশন ডিসোসিয়েট করে বলা যেতেই পারে, কারণ কনসেন্ট্রেশন আর মোল হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আলফা মানে কি ছিল 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করে, মানে 1 কনসেন্ট্রেশন থেকে 1 আলফা কনসেন্ট্রেশন ডিসোসিয়েট করে। তাহলে HCOO ছিল C কনসেন্ট্রেশনের, তাহলে ডিসোসিয়েশন করেছে কতটা C আলফা, পড়ে থাকবে কতটা C মাইনাস C আলফা, এটা কতটা ফর্ম হবে, আচ্ছা সেটা C আলফা কীভাবে হচ্ছে, এর আগে 1 আছে, 1 থেকে পাই এটা 1, তাহলে C থেকে পাবো এটা C আলফা, ওটা কতটা হবে 1 থেকে পাই 1, এটাও পেলাম হচ্ছে C আলফা, বোঝা গেল? এইভাবে করতাম ক্লাস 11, ঠিক আছে? তাহলে এরপরে একটু জাস্ট ক্লাস 11 দেখছি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তাহলে কে এর রিপ্রেজেন্টেশনটা কী হবে বলতো, দেখবি ক্লাস 11 ছিল এটা ইন্টু ওটা বাই সেটা, ঠিক আছে? তাহলে ভাই HCOO মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম ইন্টু H প্লাস ডিভাইডেড বাই দেখ HCOOH, প্রোডাক্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন, আর আমার মাথায় কে উঠলো পাওয়ারটা উঠে গেল মাথায়, সরি কোএফিশিয়েন্টটা আমার পাওয়ারে উঠলো, ঠিক আছে বোঝা গেছে? এটাই করলাম। এবারে ভ্যালুগুলো বসাই, আমাকে তো কেই বার করতে হবে, তাহলে C এর ভ্যালু জানি, আলফার ভ্যালু বার করে নিয়েছি আমি একবার, তাহলে এবার ভ্যালুগুলো বসানো যায়, এদিকে তাকা, HCOO মাইনাসের জায়গায় কত বসাবো ভাই C আলফা, H প্লাসের জায়গায় কত বসাবো C আলফা, বোঝা গেল? ডিভাইডেড বাই HCOO এর জায়গায় কত বসবে C মাইনাস C আলফা, মানে C ইন্টু 1 মাইনাস আলফা, কাটাকুটি করছি CC গেল কেটে, পড়ে থাকছে কি C ইন্টু আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা, ক্যালকুলেটর বসা দেখি, C ইন্টু আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। C এর ভ্যালু আমি জানি, কোশ্চেনে দেওয়াই আছে C এর ভ্যালুটা কত, ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে C এর ভ্যালু, আলফার ভ্যালু আমি বার করে নিয়েছি অঙ্কের মধ্যে আরেকটা পার্টে, ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, কত আসছে বল? এসসি বোর্ডে একটু ক্যালকুলেটর বসিয়ে ভ্যালুটা বল কত আসছে অ্যান্সারটা।
সি ইন্টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। কত আসছে বল? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। বাকিদের কত আসছে? কত আসছে শ্রীদা? -3.6 into 10 to the power -4 কত আসছে এনাহিতা? কত আসছে মিম? কত আসলো কৌশব? কত আসলো শ্রীতা? কত আসছে বল? কত আসলো মিম? আসেনি? সৃজিত আর মিম ক্যালকুলেটার ইনপুট করে এরকম, আমি যেরকম বলছি কর সি আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা বলেছে। সি এর ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে? 0.025। ক্যালকুলেটার বসা 0.025 ইন্টু বসাচ্ছিস, যা বলছিস সেরকম কর, ফলো কর। সি ইন্টু আলফা স্কোয়ার 0.025 বসেছিস, মাল্টিপ্লিকেশন সাইন দে, এইবারে ফার্স্ট ব্র্যাকেট সাইন দে, দিয়েছিস ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুই চাইলে এরকমও করতে পারিস, যদি এরকম করতে কষ্ট হয়, স্কোয়ারে যদি গন্ডগোল হয়, তো এক কাজ কর, ফার্স্ট যদি স্কোয়ার বার কর। আলফা স্কোয়ার করছিস 0.114, তারপরে এই সাইনটা দিয়ে 2 কর, 0.114 ইন্টু 2 করেছিস, 0.114 স্কোয়ার করলাম ক্যালকুলেটারে, করেছিস? কত আসলো মিম? কত আসছে সুজিতা? (0.114) স্কোয়ার করতে বললাম, এটাই তো বলেছিল আলফা। দেখি ক্যালকুলেটার দেখি, 0.114 এর তোর কত এসছে? 0.114 স্কোয়ার চলে এসেছে 0.01296 আসলো। তাহলে তুই আলফা স্কোয়ারের ভ্যালু পেলি, আলফা স্কোয়ারের ভ্যালু পেয়েছিস, এটাকে মাল্টিপ্লাই কর, যেটা আসলো অ্যান্সার ইনটু মাল্টিপ্লাই কর সি এর ভ্যালু দিয়ে। সি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, খাতার মধ্যে তো লেখা আছে, করেছিস? এসছে কিছু একটা ভ্যালু আসছে, আমাকে বলতে হবে না ভ্যালু কত, একটা ভ্যালু আসলো, এসছে, একটা অ্যান্সার পেলাম, ঠিক আছে? ইকুয়াল টু সাইন তুই দিয়েছিলি, পেয়েছিস, ভাগ চিহ্ন দে, তারপরে দিলি। এইবার আমি কি করছি ভাই, তারপরে ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা বসাবো। 1 মাইনাস আলফা কীভাবে বসাবো? একটা ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দে, তারপর 1 মাইনাস আলফার ভ্যালু 0.114, ক্যালকুলেটার বসালি, বসে কত আসলো বলতো? -3.6 into 10 to the power -4। বাকিটা তাই এসেছিল। কত আসলো মিম এটা বসানোর পরে? আগে তো বলিস নি কত এসেছিল, কত আসলো ভ্যালুটা? 10 to the power -4। তাহলে ক্যালকুলেটার আছে ভাই, ক্যালকুলেটার থাকার পরে অঙ্ক ভুল হওয়ার কোনো প্রশ্নই আসছে না। পিডিএফটা বার কর।
পেজ নাম্বার 3-তে একদম লাস্ট কোশ্চেনটা, এটার অ্যান্সারটা যেন কি হবে? আজকের ক্লাসে আমরা দেখলাম না, হাউ উইল দ্য পিএইচ অফ অ্যাকোয়াস NaCl সলিউশন উইল বি এফেক্টেড হোয়েন ইট ইজ ইলেকট্রোলাইজড। তাহলে এটা আমরা আজকের ক্লাসে করলাম, ঠিক আছে? পেজ নাম্বার 7, পেজ নাম্বার 7 কোশ্চেন নাম্বার 5, একটাই কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 5, পেজ নাম্বার 7 কোশ্চেন নাম্বার 5 কি হবে অ্যান্সারটা এবিসিডির মধ্যে? পেজ নাম্বার 7 কোশ্চেন নাম্বার 5 কি হবে? আমাকে জিজ্ঞেস করার আগে নিজেই ভালো করে ক্রস চেক করে অ্যান্সারটা আমাকে বলবি। তুই শিওর হয়ে আমাকে অ্যান্সার দিবি, শিওরে চুপ থাকবি না, ঠিক আছে? বল কোনটা অ্যান্সার হবে? লাস্টেটা হচ্ছে আমার অপশান। কেন? কাটাকুটি তুই বাকিটা বুঝে গেছিস। চল আজকে এত দেখা হচ্ছে পরশু দিন। এক্সাম যারা যারা দেবে না, আমি এখান থেকে ফোন করে জিজ্ঞেস করবো কেন এক্সাম দিতে আসলো না, ঠিক আছে?